মৌসুমী, নোয়াখালীতে কিন্তু এখনো বেশিরভাগ রাস্তা কিন্তু পানির নিচে তলিয়ে আছে। যে কিছু রাস্তা থেকে পানি সরে গেলেও সেখানে ক্ষত হচ্ছে, সেগুলো যোগাযোগের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। পাশাপাশি যে প্রায় 15 লাখের মতো মানুষ এখনো কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। শুরুতে যে আশ্রয় কেন্দ্রগুলো চালু করেছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং স্থানীয় জনগণ, তারা কিন্তু শেষ পর্যন্ত সেই আশ্রয় কেন্দ্রগুলো ছেড়ে যাওয়ার জন্য আশ্রয় কেন্দ্রে যারা বনবাসী মানুষ আছে তাদেরকে বলেছেন, এবং অনেকেই বাসা ঘরে চলে যাচ্ছে। কিন্তু তাদের যে দুর্ভোগটি হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে রান্না করার জায়গা নেই, এবং অধিকাংশ ঘর বাড়িতেই কিন্তু পানি এখনো রয়ে গেছে। কোথাও উঠানে পানি রয়েছে, যার ফলে মানুষ কিন্তু রান্না বান্না করে যে স্বাভাবিক জীবনযাপনে ফিরবে সেটি সম্ভব হচ্ছে না। এছাড়া যে হাসপাতালগুলো আছে, হাসপাতালগুলোতে আমি কয়েকটি হাসপাতালে গত কদিন যাবত আমি বিভিন্ন হাসপাতালে গিয়েছি, সেখানে যে পরিবেশটি আমি দেখেছি, অনেকে পানিবাহিত রোগ হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি আছে। এবং যারা চিকিৎসক আছেন তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে বন্যা পরবর্তীতে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় কিন্তু তারা ঔষধ সংকটে ভুগছেন। এবং যারা আউটডোরে রোগী দেখেন সেখানে কিন্তু অনেকে পানিবাহিত রোগ নিয়ে আসছে, তাদেরকে ওষুধ দিতে হচ্ছে, ফলে ঔষধের যে চাহিদা সেই তুলনায় কিন্তু যোগান কম আছে, যার ফলে একটা সংকট দেখা দিয়েছে। এছাড়া যারা বানভাসী মানুষ বিভিন্ন বাসা বাড়িতে 15 দিন যাবত অবস্থান করছেন, অনেকে আত্মীয় স্বজনের বাসায়, অনেকে বিভিন্ন উঁচু যে স্কুলগুলো আছে সেগুলোতে অবস্থান করছেন, তারা বাসায় ফিরলেও কিন্তু তারা রান্না বান্নার খুবই কষ্টে আছেন। কাজে বন্যা পরিস্থিতি, পানি কমলেও বন্যা পরিস্থিতি ততটা উন্নতি এখনো হয়নি নোয়াখালীতে। ভোগান্তি এবং দুর্ভোগ কিন্তু এখনো রয়েছে। মৌসুমী।